ভণ্ড কবিরাজের তাণ্ডবে সাধারণ মানুষ দিশেহারা। গ্রামের লগে শালুকিয়া আর হুজুরের পুরো নামটা কি না? মাওলানা ইলিয়াস। হ্যাঁ হ্যাঁ, কত মানুষ অনেক জায়গা থেকে দিতে যাই ভালো বুঝবার না আগে দেবেন মানুষের এটা হ্যাক একটার হ্যাক এক সিস্টেমে খরচ নেয়। তার তার রোগের অবস্থা বুঝলেন। পেশায় তিনি একজন মাদ্রাসা শিক্ষক, অথচ কবিরাজির নামে প্রতারণা করে সাধারণ মানুষের কাছ থেকে হাতিয়ে নিচ্ছেন লাখ লাখ টাকা। এমনই একজন কবিরাজ মোহাম্মদ ইলিয়াস হোসেন। তিনি কুমিল্লা জেলার বরুড়া উপজেলার অবস্থিত বারাইনুর দারুসুন্নাহ ইসলামিয়া দাখিল মাদ্রাসার একজন শিক্ষক। এমনই এক প্রতারকের নাম উঠে এসেছে বৈশাখী নিউজ টিভির অনুসন্ধানী প্রতিবেদনে। সরজমিনে গিয়ে জানা যায় তিনি অনেক বছর ধরে কবিরাজি করেন। তিনি কখনো মাদ্রাসায়, কখনো তার বাড়িতে, আবার কখনো রোগীর বাড়িতে গিয়ে কবিরাজি করেন। তার বিরুদ্ধে অনেক মানুষ প্রতারণা করে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠিয়েছেন। তাই ছদ্মবেশে দুইজন প্রতিনিধিকে তার কাছে চিকিৎসা নেওয়ার জন্য পাঠানো হয় এবং তাকে বলা হয় তার স্বামী বিদেশ রয়েছেন, কিন্তু তাকে কোনো টাকা পয়সা দিচ্ছেন না এবং তার সাথে ঠিকমতো যোগাযোগ রাখছেন না। এমন অবস্থায় তিনি কি করতে পারবে? অথচ মহিলা প্রতিনিধির স্বামী দেশেই রয়েছেন। দেখা যাক কবিরাজ কি চিকিৎসা দেয়। এখন একটা চালান দিন। জি, চালানের পরে অবস্থাটা কি আমি এটা বলবো, এরপরে সামনের দিকে আমরা কথা বলবো। ইনশাআল্লাহ দেখেন। চালানের জন্য 550 টাকা হাত দিয়ে লাগবে। ঠিক আছে হুজুর। আপনার ডান হাতটা দেন। অনুসন্ধানের এক পর্যায়ে জানা যায় সরকারি মাদ্রাসার ক্লাস চলাকালে সুপারিনটেন্ডেন্ট সাহেব নাকি তাকে ক্লাস না দিয়ে অতিথিদের সাথে সাক্ষাৎ করার সুযোগ করে দিয়েছেন এবং তার হাতের খাতায় দেখা গেল 398 জন রোগীর নাম ও তাদেরকে 399 নাম্বার সিরিয়াল দেওয়া হলো এবং তিনি বলেন পরবর্তীতে 399 নাম্বার রোগী বললেই তিনি কাজ করে দিবেন। আপনার পেটে ব্যথা হয়? জি, ওষুধ লেখা দিতে হবে না। শরীর জ্বালাপোড়া করে? মানে হঠাৎ করে, সবসময় না, মাঝে হঠাৎ? মাঝে। হ্যাঁ, এই যে মাঝে মাঝে শরীর জ্বালাপোড়া করে, জি পেট ব্যথা হয়, জি আপনার খানা খাইতে ইচ্ছা হয় না জি। নাকি? খানা রুচি আছে? খাইতে আর মন চায় না। ঠিক না? আজকে অনেক দিন জ্বর, খানা খাইতে ইচ্ছা হয় না। আজকে 10-12 দিন আমার জ্বর আছে। কি করে শোনেন, কোনো টেনশনের দরকার নেই। ও একটা রিলেশন করে, জি এই রিলেশনের মেয়েটার আকৃতি হলো লম্বা চূড়া, এগুলা তত স্বাস্থ্য নেই, এত বেশি স্বাস্থ্য না। আর রিলেশনের সময় হলো আজকে এটার সাথে সে দীর্ঘ 4-5 বছর ধরে কথা বলে। তবে 4-5 বছর ধরে কথা বলে, তবে ইদানিং গিয়েছে গভীর সম্পর্ক, আগে ততটা ছিল না। এই জন্য আপনার সাথে কথা বলে না, আর আপনার সাথে কথা বলা তার ইচ্ছাও না। সে সহসে বাড়ি আসবে না, এই হলো প্রতিজ্ঞা। আপনাকে একটু কষ্ট দিবে, তবে ছাড়তে পারবে না, ছাড়বে না, একটু কষ্ট দিবে। ওনারা আমার কোনো ব্যবস্থা আমি নেই। কি করে শোনেন, আপনার বাই তো জি, আপন ভাই বলেন, ভাই সামনে বলেন, সমস্যা নেই। বলবো নষ্টটা করছে। আমি 22 জন ভাই, আমরা 3 জনে ভাই। জি ভাই বলেন। আপনার একটা ছবি, জি ছবিটা হলো আল্লাহ মাফ করুক, এটা নেগেটিভ ছবি। ওই ছবি, আপনার ছবিটা আপনার হাজবেন্ডের নিচে, যেভাবে নিচে জানি না, হাজবেন্ডে তো বড় অনেক ছবি নিতে পারে ভাই। না ইচ্ছা হোক অনিচ্ছা হোক, ছবিটা একটা নর্মাল ছবি, একটা নেগেটিভ ছবি।
ওই ছবির মাধ্যমে আপনি এটাকে নষ্ট করছেন। আর নষ্ট করছে মূলত এই মেয়েটা এটার মধ্যে অগ্রাধিকার নষ্ট করার পক্ষে। এই একটা নষ্ট। আর দ্বিতীয় আর একটা নষ্ট হলো যে আপনার শরীর থেকে চুল নিছে, এটা কবরস্থানের মধ্যে ফেলেছে। এই দুইটা নষ্ট আছে। এই নষ্টের কারণে সে এখন নিজেও বুঝে না তার অবস্থান সম্পর্কে। নিজে সে যে কেমন করতেছে কেমন হইতেছে নিজেও বুঝে না। এই জন্য তার দুইটা নষ্ট। এই দুইটা নষ্ট। এই একটা হলো কবরস্থানে, অন্যটি হলো এগুলি স্থলভাগে নেগেট ছবির মধ্যে। নবীর মাধ্যমে এই কারণে আপনার কিন্তু আজকে প্রায় 4-5 মাস আপনার স্বাস্থ্য মানে বেশিরভাগই আপনার খারাপ থাকে। একটা হচ্ছে মাঝে মাঝে অসুস্থ হয় না, আপনি এটা মাঝে মাঝে সুস্থ হন। হ্যাঁ, সেগুলো মোটামুটি অসুস্থই থাকে। অসুস্থ আজকে কয়েক মাস আমি কি একটা হচ্ছে মাঝে মাঝে অসুস্থ হয়, আপনি মাঝে মাঝে সুস্থ হন কিন্তু হয়তো হুজুর না, আপনার চালান চলতেছে আপনার লাগান হাতে ধরছে। হ্যাঁ না হাতে ধরেন তো, আপনি ইয়ে হন। মানুষ মাঝে মাঝে অসুস্থ হয় আর আপনার মাঝে মাঝে কি হন, সুস্থ হন। আপনার এখানে দুইটা নষ্ট। মানে এটার প্রতিকার কি করা যায়? আমি বলি, এই জন্য 1 নম্বরের কাজ হলো নষ্ট কাটা। 2 নম্বরের কাজ হলো আপনার সাথে তার সম্পর্ক, ওর সাথে তার বিচ্ছিন্ন। এটা এই কাজটা করতে হবে, এখানে আমল করা লাগবে। আর এই কাজটা আংশিক কিছু কাজ আজকে হবে যদি করার খেয়াল থাকে, আর বাকি কাজ শনি মঙ্গলবার লাগবে। কি কইছি? শনি মঙ্গলবার লাগবে। হুজুর খরচ টরচ করে আমি কি বলি আগে শোনেন, আগে কথা শোনেন। শনি মঙ্গলবার লাগবে। আর আপনার এখানে 7 প্রকারের 7টা ফুল লাগবে, 7 কলের পানি লাগবে, 7 কলের পানি লাগবে, 7টা ফুল লাগবে। আর এখানে 3.5 গজ সাদা কাপড় লাগবে, 3.5 গজ সাদা কাপড় লাগবে, একটা মুরগি লাগবে। তারপর দেখা যায় তিনি তাদের কাছ থেকে 15,000 টাকা দাবি করেন এবং বলেন যে তিনি 20 বছর যাবৎ কবিরাজি করে আসছেন। এই কাজটা যদি করতে দেন আপনাদের ধৈর্য ধরা লাগবে। আর এখানে যে টাকাটা খরচ করবেন মিনিমাম 14 থেকে 15,000 টাকা খরচ হবে। যদি আপনার এই কাজটা করেন 3টা কাজ, বাকিটা আপনার আমার সময় দিতে হইব। আমি কিভাবে কাজ করি ওই কাজগুলো লাগবে সব। টাকাটা কি মানে এখন দিতে হইব একসাথে নাকি? না, এখন আপনি দিবেন, বাকিটা যেদিন আবার শনি মঙ্গলবারে আসবেন ওই দিন বাকিটা নেবেন। এখন কত দিতে হইব? এখন আপনি যা দেন, 15,000 কইছি, আপনি 5-7 হাজার টাকা যা দিবেন দিবেন, বাকিটা আপনি এবার শনিবার আসেন মঙ্গলবারে আসেন ওই জিনিসগুলো নিয়ে আসতে হবে। বুঝতে পারছি যে আপনি যা যা লিখে দিবেন আমি হ্যাঁ বলে দিব। তাহলে বোঝা যায় তিনি আজ পর্যন্ত কত টাকা হাতিয়ে নিয়েছেন। এমত অবস্থায় ভুক্তভোগী এবং সচেতন মহলের দাবি, প্রশাসন এর হস্তক্ষেপের তদন্তপূর্বক এমন বন্ড প্রতারকদের আইনের আওতায় আনা হোক।